সাফল্যের যাত্রা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই এই বসন্তের রঙের উৎসবে মেতে উঠুন এবং নিজের মানবিকতা বজায় রেখে একে অপরকে রং মাখান। হ্যাপি হোলি। বন্ধুরা, কেউ ভালো বলেছে যে জীবন বদলানোর কোনো রিমোট কন্ট্রোল নেই। যদি আপনি নিজের জীবন বদলাতে চান তাহলে জেগে উঠুন এবং নিজেকে পরিবর্তন করুন। বন্ধুরা, প্রভাবশালী হওয়া, মানুষের পছন্দ হওয়া, লোকের চোখের দৃষ্টি আকর্ষণ করা, এর অনেক সুবিধা রয়েছে। যেমন আপনি কখনোই একা থাকবেন না, যারা আপনাকে ভালোবাসে তারা আপনার সাথে কথা বলতে চাইবে, আপনার কাজে আপনাকে সাহায্য করবে, আপনার পক্ষে মানুষের সম্মতি বা তাদের সমর্থন পাওয়া সহজ হয়ে যাবে। কিন্তু প্রভাবশালী হওয়া খুব একটা সহজ কাজ নয়। এই ভিডিওতে আমি আপনাকে 7টি অভ্যাসের কথা বলবো, যেগুলো অবলম্বন করে আপনি একজন সাধারণ মানুষ থেকে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারবেন। তারপর দেখবেন আপনার আশেপাশের মানুষজন কিভাবে আপনার দ্বারা প্রভাবিত থাকবে। আপনি যেখানেই যাবেন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হবে। তাহলে আসুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি গ্রামে নীরেশ নামে একটি ছেলে থাকত। সে সব সময় দুঃখী থাকত এই ভেবে যে সে একটি সাধারণ মানুষ। লোকের চোখে সে খুবই প্রভাবশালী ব্যক্তি হতে চাইত। তবে অনেক চেষ্টা করেও সে তার কথা ও কাজ এবং স্বভাব দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারেনি। তার সব সময় ইচ্ছে করত এমন একজন ব্যক্তি হতে যাতে সবাই তার কথা শুনবে, তাকে সম্মান করবে, তার পাশে থাকবে। কিন্তু তার সাথে সব সময় এর উল্টোই হতে থাকে। কেউ তাকে সম্মান করে না, কেউ তার পাশে থাকে না, কেউ তাকে পাত্তা দেয় না। নীরেশ সব সময় মানুষের মধ্যে থাকলেও সর্বদাই সে নিজেকে একা মনে করত। সে প্রভাবশালী হতে না পেরে তার দিন দিন আত্মবিশ্বাস কমে যাচ্ছিল। তার অবস্থা দেখে যেন মনে হতো সে খুব দুঃখিত ও চিন্তিত রয়েছে। নীরেশ যেখানে থাকত তার থেকে কিছুটা দূরে একজন বৌদ্ধ ভিক্ষুকও বাস করতেন। সেই বৌদ্ধ ভিক্ষুক তার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিল। তার সাথে যেই দেখা করতে যেত সেই তার প্রতি মুগ্ধ হয়ে পড়ত। তার কথা বলার ধরন, তার অভিব্যক্তি এবং লোকেদেরকে তার বোঝানোর পদ্ধতি সবই ছিল খুবই কার্যকরী এবং আকর্ষণীয়। যেই ওই বৌদ্ধ ভিক্ষুকের শরণে যেত তার যেন মনে হতো তিনি একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যার ব্যক্তিত্বে এমন জাদু আছে যাতে সবাই তার প্রতি মুগ্ধ হয়ে পড়ে। তো একদিন সন্ধ্যায় মন খারাপ নিয়ে নীরেশ একটি পুকুরের ধারে বসেছিল। তখন তার এক বন্ধু তার কাছে আসে। এসে বলে, বন্ধু, আমি তোমার সমস্যার সমাধান পেয়েছি। বন্ধুর মুখে এই কথা শুনে নীরেশের মুখ কিছুক্ষণের জন্য উজ্জ্বল হয়ে ওঠে। তারপর সে জিজ্ঞেস করে, কি সমাধান পেয়েছ? এরপর তার বন্ধু তাকে বলে যে আমি একজন বৌদ্ধ সন্ন্যাসীর সম্পর্কে জানতে পেরেছি। তিনি আমাদের গ্রাম থেকে কিছুটা দূরেই থাকেন। ওনার মধ্যে এক অসম্ভব শক্তি রয়েছে। তিনি একমাত্র পারেন তোমার সমস্যার সমাধান করতে। তারপর তখনই নীরেশ ও তার বন্ধু রওনা দেয় ওই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমের দিকে। সেখানে পৌঁছে নীরেশ সন্ন্যাসীকে তার সমস্ত সমস্যার কথা খুলে বলে যে সে কিভাবে একজন প্রভাবশালী ব্যক্তি হতে চায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে তা হতে পারছে না। নীরেশের কথা খুব মনোযোগ সহকারে শুনে ওই বৌদ্ধ সন্ন্যাসী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? নীরেশ বলল, লোকেরা বলে আপনি অনেক প্রভাবশালী। আমিও আপনার মতন একজন প্রভাবশালী মানুষ হতে চাই, যাতে লোকের কাছে আমি গুরুত্ব পাই। লোকেরা আমার কথা শুনুক এবং আমার সাথে বন্ধুত্ব করুক। কিন্তু আমি অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে পড়েছি। এখন আমার শেষ ভরসা হলেন আপনি গুরুদেব। ওই যুবকের মুখে এ কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী বললেন,
সবার আগে তোমাকে এটা বুঝতে হবে যে একজন প্রভাবশালী ব্যক্তি হতে হলে শুধু ভালো ব্যক্তিত্ব থাকা জরুরি নয়, বরং ভালো চরিত্রের অধিকারী হওয়া জরুরি। কারণ একজন মানুষের যদি শুধু ভালো ব্যক্তিত্ব থাকে, তবে তুমি শুধু কিছুক্ষণের জন্য সেই মানুষের মনে প্রভাব বিস্তার করতে পারবে। কিন্তু খুব শীঘ্রই সেই মানুষটি বুঝে যাবে যে তোমার কাজের পিছনে কিছু অর্থ বা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। কিন্তু যদি তোমার চরিত্র ভালো হয়, তবে সবাই তোমার সাথে থাকতে পছন্দ করবে এবং তুমি তোমার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারবে। তবে মনে রাখবে, এর জন্য তোমাকে নিজের ভিতর থেকে পরিবর্তন হতে হবে, তাহলেই তা সম্ভব। তবে তুমি কি একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য নিজেকে ভেতর থেকে পরিবর্তন করতে প্রস্তুত রয়েছ? যুবক ছেলেটি জানালো, হ্যাঁ গুরুদেব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর ওই বৌদ্ধ সন্ন্যাসী বললেন, একজন প্রভাবশালী ব্যক্তির বিশেষ 7টি অভ্যেস আছে। তারপর ওই বৌদ্ধ সন্ন্যাসী এক এক করে সেই অভ্যেসগুলি বলতে শুরু করলেন। তিনি বললেন, প্রথম অভ্যেসটি হল সক্রিয় হওয়া। আমাদের আশেপাশে যাই ঘটুক না কেন আমরা তা বদলাতে তো পারি না, কিন্তু কিভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে তা সম্পূর্ণ আমাদের হাতে। আমাদের আশেপাশে যাই ঘটুক না কেন, যে যেরকমই বক্তব্য আমাদের কাছে রাখুক না কেন, অতি সহজেই আমাদের এই বক্তব্য কিংবা ঘটনাগুলি থেকে প্রভাবিত হওয়া ও বিভ্রান্ত হওয়া উচিত নয়। দ্বিতীয় অভ্যেসটি হল সুনির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করে সেই পথে হাঁটা। অর্থাৎ তুমি যখনই কোনো বড় লক্ষ্য নির্বাচন করবে, তখন তোমার স্পষ্টভাবে জানা উচিত যে তুমি কেন সেই লক্ষ্য নির্ধারণ করেছ এবং কিভাবে তুমি তা সম্পূর্ণ করবে। প্রতিটি কাজের শুরুতে কাজটি করার কারণ এবং কাজটি সম্পূর্ণ করার পরিকল্পনা জানো, এবং একবার তুমি অবশ্যই সেই কাজের ফলাফল কি হতে পারে তা জানার চেষ্টা করো। তাহলে তোমার প্রতিদিনের ছোট ছোট কাজ এবং তাদের ফলাফলগুলি তোমাকে লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তবে তোমার কাজগুলি তোমার পরিকল্পনার সাথে মিল থাকতে হবে। কিন্তু যদি তুমি শুধু কিছুর পরিকল্পনা করো, তবে সেই পরিকল্পনা পূরণের জন্য যতটা পরিশ্রম করা দরকার ততটা পরিশ্রম না করো, নিজের 100% তাতে না দাও, তাহলে কখনোই তুমি সফল হতে পারবে না। ধরো তুমি তোমার শরীরের ওজন কমাতে চাও, কিন্তু ওজন কমানোর জন্য যতটা পরিশ্রম করা দরকার, যতটা শরীর থেকে ঘাম ঝরানো দরকার, ততটা পরিশ্রম তুমি না করো, ততটা ঘাম তুমি শরীর থেকে না ঝরাও, তাহলে কি তোমার ওজন কমবে? ঠিক সেই রকমই তোমাকে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যেতে হবে। আর এইভাবে নিষ্ঠা ও সততার সাথে লড়াই করে গেলে একদিন অবশ্যই লোকেরা তোমার দ্বারা প্রভাবিত হবে আর তুমি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠবে। তৃতীয় অভ্যেসটি হল নিজের গুরুত্বপূর্ণ কাজ করার সময় অন্য কোনো অপ্রয়োজনীয় কাজের চিন্তা মাথার থেকে সম্পূর্ণরূপে বাইরে বার করা। আমাদের প্রায় বেশিরভাগ মানুষেরই এই সমস্যাটা হয়ে থাকে। ধরো তুমি তোমার কাজ খুব মনোযোগ সহকারে সম্পূর্ণ করার চেষ্টা করছো, ঠিক সেই মুহূর্তে তোমার কোনো বন্ধুর ফোন এলো কিংবা কোনো বন্ধু তোমার সাথে দেখা করতে এলো এবং সে তোমাকে বলল, চল কোথাও থেকে ঘুরে আসি, আর তুমি তার কথা শুনে নিজের কাজ ফেলে তার সাথে ঘুরতে চলে গেলে। এই পরিস্থিতিতে তোমার কাজ অসম্পূর্ণই থেকে যাবে। তাই এই রকম পরিস্থিতি তোমার সামনে এলে তাকে ভদ্রতার সাথে অস্বীকার করতে শিখো। প্রভাবশালী ব্যক্তিরা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি আগে শেষ করে তারপর সময় বাঁচলে সেই সময়টি অন্য জায়গায় লাগায়। বৌদ্ধ সন্ন্যাসী আরও বললেন, চতুর্থ অভ্যেসটি হচ্ছে যে কোনো কাজে নিজের উপকারের পাশাপাশি অন্যের উপকারের কথাও ভাবা। বেশিরভাগ মানুষই নিজেকে অন্যের সাথে তুলনা করতে চায় এবং তার সাথে প্রতিযোগিতা করে জীবন যাপন করে। অন্যের ব্যর্থতায় নিজের সফলতা দেখে, অর্থাৎ আমি জিতলে তুমি হারবে আর আমি হারলে তুমি জিতবে। এভাবে তাদের জীবন একটি খেলায় পরিণত হয়, এক হার জিতের খেলায়। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা এই ধারণায় বিশ্বাসী নয়। তারা কখনোই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের জীবন যাপন করে না। তারা একে অপরের সাথে চলতে চায়,
একে অপরকে সাহায্য করে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করে। এইভাবে তারা সমাজের চোখে প্রভাবশালী হয়ে ওঠে। তো তোমাকে প্রভাবশালী হতে হলে এই নিয়মটি জীবনে মেনে চলতে হবে। পঞ্চম অভ্যেসটি হল, আগে নিজেকে বোঝার চেষ্টা করো, তারপর আশা রেখো যে অন্যেরা তোমাকে বুঝবে। কারোর সাথে যোগাযোগ করার সর্বোত্তম উপায় হল সবার আগে এটা বোঝার চেষ্টা করা যে অন্য ব্যক্তিটি কি বলতে চায়। বরং আমি বলবো যে কোনো ব্যক্তি যা বলছে তা শোনার এবং তাকে বোঝার সর্বোত্তম উপায় হল নিজেকে তার জায়গায় রাখা এবং চিন্তা করা। তবেই আমরা সঠিকভাবে বুঝতে সক্ষম হব যে অন্য ব্যক্তিটি আমাদের কি বলতে চায়। যখন আমরা কারোর কথা মনোযোগ দিয়ে না শুনি, তখনই আমরা তার অনুভূতি না বুঝেই তাকে উপদেশ দিতে শুরু করি। কিন্তু যখন আমরা তাকে বোঝার চেষ্টা করি, তখনই আমরা ব্যক্তিটি আসলে কেমন অনুভব করছে তা জানতে পারি। তাই আমাদের প্রথমে শুনতে হবে যে অপর ব্যক্তিটি আমাদের কি বোঝাতে চাইছে। তারপর তার সম্পূর্ণ কথাটি শুনে তাকে ঠিক ভুল উপদেশ আমাদের দেওয়া উচিত। এবং যখন আমরা এইভাবে কারোর কথা শুনব, তখনই আমরা সেই ব্যক্তিকে কিছু ভালো উপদেশ দিতে সক্ষম হব এবং আমরা তাকে সত্যিই কোনোভাবে সাহায্য করতে সক্ষম হব। তাই তুমি যদি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চাও, তাহলে তোমাকে শুনতে হবে বেশি, তবে বলতে হবে কম। এটি প্রভাবশালী ব্যক্তি হওয়ার পঞ্চম নিয়ম। বৌদ্ধ ভিক্ষুক আরও বললেন, ষষ্ঠ নিয়মটি হল পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার সাথে কাজ করা। যারা অন্যদের প্রভাবিত করে তারা এটা ভালো করে বোঝে যে দুটি মন সবসময় একটি মনের চেয়ে ভালো। তাই তারা একে অপরকে সহযোগিতা করে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করে। তবে সব ক্ষেত্রে তা সমান হয় না, কারণ প্রত্যেকের অভিজ্ঞতা এবং বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। আর প্রভাবশালী ব্যক্তিরা এটি ভালো করে বোঝেন, তাই তারা একে অপরের চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি বোঝার ও গ্রহণ করার চেষ্টা করেন। এতএব প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য তোমাকে সহযোগিতা ও অন্যকে বোঝার দৃষ্টিভঙ্গির মার্গ অবলম্বন করতে হবে। তারপর বৌদ্ধ সন্ন্যাসী বললেন, শেষ যে পন্থাটি রয়েছে সেটি হল ধ্যান ও শরীর চর্চা। প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের ক্ষমতা বজায় রাখতে প্রতিদিন শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে শরীর চর্চা ও ধ্যান করেন। এতে শরীরের ইন্দ্রিয়গুলি সতেজ থাকে ও জ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে এবং তারা সর্বদাই নতুন কিছু শেখার ও করার চেষ্টা করে। তো এই হলো সেই 7টি নিয়ম যা তোমাকে জীবনে অবলম্বন করতে হবে। তাহলেই তুমি একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারবে। তো ওই বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এই কথাগুলি শুনে নীরেশ অনেক অনুপ্রেরণা পেল এবং তারপর বৌদ্ধ সন্ন্যাসীকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল।